বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে। দেশে একটা নির্বাচন হলে বিনিয়োগকারীরা আস্থা পাবেন বলে আপনারা মনে করেন কিনা? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব। তার আগে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিজ্ঞ দুজন আলোচক যারা বিভিন্নভাবে সমালোচনা করছেন, এটার উত্তরটা আমি একটু বলি, আমাকে একটু বলতে শুরু করি সুযোগ দিতে হবে। বিফোর স্টার্টিং মাই স্পিচ প্লিজ কন্টিনিউ, প্লিজ। ওকে, থিং ইজ, দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশনের আগে নাকি কখনো এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে? আপনি আমাকে উদাহরণ দেখান, আপনি আমাকে উদাহরণ দেখান চাচ্ছেন। দেখেন, আমাদের ফ্যাক্ট বুঝতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনুস গভর্নমেন্ট, ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে। আমরা সেদিকে দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হবে। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ট্রেডিশনাল আলাপটা আমরা আসি, যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। ফ্যাক্ট আমি আপনাকে বলি, দেখেন গল্পটা কোথায় জানেন? গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট, এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছে, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখিনি, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে হচ্ছে বোঝানো হয়েছে। দেখেন, আমি সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি, যারা যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন, যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে যে আদমজি ক্যান্টের যে ছেলেটা রাজুকে না দেখান, সেই প্রশংসা যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীয় দৃষ্টিভঙ্গি, সে জায়গাটাতে আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনুস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসেছেন, এই বাংলাদেশে এসেছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন? আপনি আমাকে দেখান, পারেন নাই তো। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি এই ধরনের প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিড়া এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেন্চুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সংগ্রাম আপনি কখনো দেখেছেন? এরা তাদেরকে তো সামনে আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদের কাছে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের আজকের মঞ্চ থেকে একটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়, অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণঅভ্যুত্থানের সরকারও বলতে পারি, যে জুলাই আগস্ট আপরাইজিং হয়েছিল আপরাইজিং এর সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, প্রশ্নটা করা হয়েছিল ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতা পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনে সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন, আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দ্যাট ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন, এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনের সাথে পর্যন্ত নিয়ে যাবো? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26 আমরা ইলেকশনের দিকে চলে যাব। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো। তিনি যদি ভালো কিছু করেন তো আপনার লাল সবুজের মানচিত্রকে আশিক চৌধুরীকে আশিক চৌধুরীই বলতে হবে, সেটা আপনার দাবি। ডক্টর খন্দকার আজিজুল ইসলাম, একজন সাংবাদিক এবং দুইজন রাজনীতিবিদের বক্তব্য শুনলাম, কিন্তু এখন ফ্যাক্টটা আপনার কাছে জানতে চাই। লিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা সর্বত্রই। অনেকেই বলছে যে কে কবে কোন সরকারি কর্মকর্তাকে এমন প্রেজেন্টেশন দিতে দেখেছে। প্রেজেন্টেশন ভালো, কিন্তু বিনিয়োগ সম্মেলনে আমরা কি পেলাম? প্রেজেন্টেশনের আসল যে উদ্দেশ্য, আমরা কতটুকু বিদেশি বিনিয়োগ পেলাম, আমাদের কতটুকু লাভ হলো, যদি সহজ কথায় আপনি অঙ্কটা আমাদের কাছে। বাংলাদেশে যখন একটি ইনভেস্টমেন্ট সামিট করার উদ্যোগ নেওয়া হয়, তখন বিডার আয়োজক হিসেবে গতানুগতিক যে ধারায় যেভাবে একটি প্রোগ্রাম হয়, সম্মেলন, বিনিয়োগ সম্মেলন, এটা একটু ভিন্নভাবে
করার চিন্তা ভাবনা করা হয়েছিল প্রস্তুতি পর্বে। এবং আমরা যেটা দেখি যে আমাদের অনেক এই ধরনের যে সামিট হয় সেখানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সভাপতি বক্তব্য রাখেন, প্রধান অতিথি বক্তব্য রাখেন। আমরা কিন্তু চেষ্টা করেছি এর থেকে বেরিয়ে আসার জন্য, এবং একটা প্রেজেন্টেশন অবশ্যই থাকে। সেই প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে মিড লেভেলের কোনো কর্মকর্তা বা জেস লেভেলের কোনো কর্মকর্তা যিনি ওই বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন কাজ করেন, তাকে দিয়ে ওই উপস্থাপনাটি করা হয়। তো এবার বিডার চেয়ারম্যান ইজ এ পার্ট অফ দ্য আপনার ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের, এবং উনি নিজ উদ্যোগে উনি করেছেন যে আমি এবারের এই উপস্থাপনাটি, আমি এই মেসেজটি আমি আমার নিজের মতো করে আমি সেই সামিটে সেটা উপস্থাপন করবো। দ্যাট ওয়াজ দ্য মেইন। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই সমস্ত সামিট কনফারেন্সগুলোতে অনেক সময় আমরা এমসি নিয়োগ করি, কোনো একটি ছেলে বা মেয়ে থাকে। এবার কিন্তু স্পেশাল অ্যান্ড বয় টু দ্য আপনার অনারেবল চিফ অ্যাডভাইজার মিস্টার লুৎফি সিদ্দিকী, হি ইনিশিয়েটেড যে উনি এমসি হিসেবে প্রথম উনি দায়িত্বটা নিলেন। তো অ্যাকচুয়ালি আমি সেদিকে যাব না, এটা হচ্ছে আমাদের নেচার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট সামিট, দ্যাট ওয়াজ লাইক দ্যাট। তো এবারের যেটা আপনি বললেন যে আসলে আমাদের এই সামিটের একটু ভিন্নতা ছিল, যে আমরা চেয়েছি যে আমাদেরকে এফডিআই আনতে হবে। রাজনৈতিক মতাদর্শ, আপনাদের মতভেদ, আপনাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি দেশের বিনিয়োগ হবে, দেশের সমৃদ্ধ হবে, দেশের মানুষ ভালো থাকবে, এটা আমরা সবাই চাই। এটা উন্নত দেশ আমরা সব দেশে দেখেছি যে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে তারা এই জায়গাতে তারা সাধারণত রেশারেশি থাকে না, এবং তারা চান যে দেশের উন্নতি হোক, সব ডেভেলপমেন্টটা হোক, এটি আমরা চাচ্ছি। তো এখন এবার আমরা যেটা দেখেছি যে এবার আমরা চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদের মুখ থেকে কিছু শোনা। আমার প্রশংসা, আমি ইনভেস্টমেন্টের জন্য এই করছি, এটা কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করবে না। যার জন্য এবার আমাদের মেইন ফোকাসটা ছিল যে আপনি জানেন যে ইয়াগওয়ান নামে একটি প্রতিষ্ঠান যারা কোরিয়ান ইপিজেডে তারা একটি কোরিয়ান ইপিজেড করেছে, এবং সেটা ছিল আপনার 8 তারিখে। যে বিনিয়োগকারীরা আসবেন তাদেরকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কি আছে, আমাদের যে অবকাঠামো কি আছে, এটা আমরা একটু তাদেরকে ফিজিক্যালি দেখাবো। যার জন্য তাদেরকে যে প্রাইভেট ইকোনমিক জোন যেটা আপনার কোরিয়ান ইকোনমিক জোন চট্টগ্রামে, যেটা আনোয়ারাতে, সেখানে কিন্তু বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হয়েছে।